আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে যাচ্ছি স্যার। এই 48 ঘন্টার ভিতরে আপনার সবকিছু স্যার কোনো ধরনের প্রগতিশীল প্রতিক্রিয়াশীল কোনো ধরনের যোগ্য স্টুডেন্টকে আমরা এই প্ল্যাটফর্মে চাচ্ছি না। কোনো ধরনের স্টেপ সমন্বয়কারীরা নেয় নাই, তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পদত্যাগ করবে, নতুবা তাদেরকে পদত্যাগ করানো হবে। শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে স্যার। যত ধরনের ক্যাম্পাসে যত ধরনের রাজনীতি আছে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গত 15 তারিখ রাতে আমাদের উপর ছাত্রলীগের যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমাদের অনেক ভাই স্যার এখানে পেট্রোল বোমার দ্বারা আহত হয়েছে স্যার। এই ছেলেটা নিজে স্যার 17 তারিখে গুলিবিদ্ধ হয়েছে স্যার। ঠিক আছে, এইগুলার অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে এবং আপনার প্রশাসন কখন মামলা করবেন এটা আমাদেরকে স্যার আজকে জানাবেন। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে যাচ্ছি স্যার। এই 48 ঘন্টার ভিতরে আপনার সবকিছু স্যার কোনো ধরনের প্রগতিশীল প্রতিক্রিয়াশীল কোনো ধরনের যোগ্য স্টুডেন্টকে আমরা এই প্ল্যাটফর্মে চাচ্ছি না। আমাদের দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের দাবি হিসেবে আপনারা নিবেন। রবিবার সিন্ডিকেট মিটিং থেকে আমাদের যে 3 দফা দাবি, এই 3টা দাবি দিয়েছি। আমি এইখানে আহত হয়েছি, আহত হওয়ার পরে আমি 1 মাস বেড়ে শুয়েছিলাম। আমার কেউ ফোন দিয়ে খবর নেয় নাই। আমার বন্ধু শাকিল, সে অসুস্থ ছিল, তাকে কোনো সমন্বয়ক ফোন দেয় নাই। তাদের প্রতিজ্ঞা ছিল তাদের সুস্থতার জন্য চিকিৎসার খরচ দেওয়া হবে, কারোর কোনো খবর নেওয়া হয় নাই। কিছুদিন আগে আনসার আন্দোলনে একজন মারা গেল, যে সমন্বয়কদের বাঁচাতে গিয়ে তার তাদেরকে নিয়ে জানাজা করলো, মিটিং করলো, অনেক কিছু করলো, ফোকাসে আসলো। এরপরে তার ফ্যামিলির খবর নেওয়া হয় নাই। আমার খুলনায় বাড়ি, আমাকে ফোন দিয়ে প্রত্যেকদিন বলে যে আমার স্বামী মারা গেছে, সেই যন্ত্রণায় বাঁচি না। তার উপরে আমার 4টা সন্তান ঢাকার মধ্যে থাকতে হয়, তাদের থাকা খরচ নাই, খাওয়া খরচ নাই। এই ধরনের কোনো ধরনের স্টেপ সমন্বয়কারীরা নেয় নাই, তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আমরা চাই অতি বিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কমিটি ভেঙে দেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পদত্যাগ করবে, নতুবা তাদেরকে পদত্যাগ করানো হবে। আমরা কোনো টানে নাই, বামে নাই, আমাদের একদম এখনই ছাত্ররাজনীতি বন্ধ এবং তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যেন তারা পূর্ণ করে। বিশ্ববিদ্যালয়ে এসে গুরুত্বের বিবেচনায় যেই কাজগুলো উপাচার্যের দায়িত্ব হিসাবে করবার কথা পর্যায়ক্রমে আমি করে গেছি। বিদেশে যাওয়ার জন্য শিক্ষকরা 1 দিন সময় আছে, সেই ফাইল ছিল। ফলে এরকম একটি প্রায় প্রশাসনিকভাবে বিপর্যস্ত এবং বন্ধ পরিস্থিতিতে এসে প্রথমেই অগ্রাধিকার নির্ধারণ করার ক্ষেত্রে আমার মনে হয়েছে শিক্ষার্থীদের ক্লাস যেটা চালু হয়েছে সেটা ঠিক রাখা, থাকার যেই মিনিমাম যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে ঠিক করা এবং শত শত শিক্ষার্থীর সার্টিফিকেটেও সাইন করা হয়নি। আপনাদের আমি বলতে দ্বিধা নেই, যেটা আমি বলতে চাইনি। যেহেতু গতকাল আমরা এই টিমটা পেয়েছি এবং অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে একজন প্রাক্তন শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে প্রাণ যায় এবং আমরা কোনোভাবেই, আমরা জানি নানাভাবে অভিযোগে অভিযুক্ত তিনি রয়েছেন, সেটা সম্পূর্ণ ভিন্ন কথা। দলমত নির্বিশেষে একজন মানুষের প্রাণ নিরাপদ থাকবে, নির্দিষ্ট বিচারের আওতায় তাকে শাস্তি দেওয়া হবে, এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের মূল কাজ। এবং আমরা যারা আছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে বিচারের বাইরে একটা মানুষ প্রাণ দিবে না, তাদেরও নিশ্চয়ই অংশগ্রহণ ছিল। ফলে বৈষম্য কোনো ব্যানার নয়, বৈষম্যহীন আন্দোলন বিরুদ্ধে আন্দোলন, এটা একটা কমিটমেন্ট আমাদের ছিল। এই আন্দোলনের মূল ধারা ছিল এটা এবং রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটারও গুরুত্ব ছিল। দুর্ভাগ্যক্রমে এই হত্যাকাণ্ডটির পরে আমাদেরকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। আমরা সাময়িকভাবে ভিডিও ফুটেজ এবং ছবির মাধ্যমে যাদেরকে দেখেছি আক্রমণ করেছেন, আমরা প্রাথমিকভাবে তাদের উপাচার্য হিসাবে আমার সর্বোচ্চ যেই সুযোগটি রয়েছে আইন প্রতিষ্ঠা করার, শৃঙ্খলা ফিরিয়ে আনার, আমি সেটা ব্যবহার করেছি। এবং এখানে আমি দেখার চেষ্টা করিনি কার পরিচয় কি, এবং কোনো দিন দেখা হবেও না। আগামী পরশুদিন আমরা যখন অফিসে যাব, প্রথম কাজই হবে আমাদের 15 তারিখ, এই 18 তারিখের চেয়ে অতি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কালো রাত্রি, সেটা তদন্ত কমিটি আমি আশা করব অতি দ্রুত দোষীদের চিহ্নিত করবার যে প্রক্রিয়া আছে সেটাই যাবে এবং চিহ্নিত করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাস্তির আওতায় আনার জন্য
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা করবার কথা 18 তারিখের গতকালে যা করেছে একই পদ্ধতি অনুসরণ করা হবে, তার ব্যত্যয় হবে না। এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা শিক্ষার্থীদের রাজনৈতিক যে অধিকার, সেই রাজনৈতিক অধিকার এনশিওর করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদের দাবি হচ্ছে দলীয় রাজনীতি থাকবে না। প্রশাসনিক বডির সাথে সভা হবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের দাবির যে জায়গাটা আছে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 4টা আছি, আমরা এই জাতির দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আমাদেরও একটা ভূমিকা আছে। আপনাদের দাবি মানার জন্য ন্যায্যভাবে যেইভাবে সিদ্ধান্ত নিতে হয় প্রশাসনিক বডি ডাকবো এবং প্রয়োজনে আমরা অতি অল্প সময়ের মধ্যে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করার জন্য সিন্ডিকেটও ডাকবো। সেই জন্য পরশুদিন পর্যন্ত আমার নতুন টিম যারা আসছে তাদের সঙ্গে কথা বলার সুযোগ দিন। মিটিং ডেকে যা যা করবার আমাদের যে এখতিয়ার আছে আমার উপাচার্য হিসাবে, এর বাইরে আমি যেতে পারবো না, কারণ অনিয়ম কোনো অবস্থাতেই আমার জন্য কোনো অপশান না। আমি এই মাঠেরই প্রোডাক্ট, তাই তো? ফলে আমি ব্যক্তিগতভাবে ঘোষণা করি যে যেই কাজটি ন্যায্য, যেটা ছাত্রদের কল্যাণ এবং যেটা বাংলাদেশের স্পিরিটের সাথে যাবে, এই কাজটা করতে যদি আমাকে পদত্যাগ করতে হয় মুহূর্তের মধ্যে করে ফেলব।